আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ক্ষমা করে আমায় আপনার শ্রীচরণে শরণ দিন প্রভু। আমায় মায়ার ভ্রম থেকে মুক্ত করে দিন প্রভু। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। তোমার পূর্ব কর্মের অনুসারে কিছু সুখ দুঃখের ভোগও বাকি আছে। ততদিন অবধি তোমার উপর আমার মায়ার প্রভাব থাকবে, কিন্তু শেষ সময় আসার পর আমার কৃপায় তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে, আর তোমার আমার অনন্য ভক্তি প্রাপ্তি হবে। তখন তুমি এই শরীরকে ত্যাগ করে আমার গোলকধামে যাবে, যেখানে তোমার আমার পদসেবার গৌরব প্রাপ্তি হবে। আমার মায়ার প্রভাবে তোমার আজকের এই দৃশ্য স্মরণ থাকবে না, যাতে তুমি এক গুরুর মর্যাদার সঠিক রূপে পালন করো। আজকে শিক্ষাও সম্পূর্ণ হলো। এর সাথেই আমার বিদ্যার সকল ভাণ্ডারও খালি হয়ে গেল। আচার্যের জীবন সেই দিন সফল হয় যেদিন সে তার সকল জ্ঞান, সকল বিদ্যা শিষ্যদের মধ্যে ভাগ করে দেয়। সেই দিনের জন্যে সে সুযোগ্য শিষ্যের প্রতীক্ষা করে থাকে। তাই আজ তোমাদের দুজনের তীক্ষ্ণ প্রতিভার দরুন আমার জীবন সফল হয়ে গেছে। আজ আমি তোমাদের জীবন পথে এগিয়ে যাবার অনুমতি দিলাম। এই আশীর্বাদের সাথে যে বিদ্যা আমি তোমাদের প্রদান করেছি তা জীবনের সকল পরিস্থিতিতে
যেন তোমাদের কাজে আসে, তোমরা যেন ভুলে না যাও।